Hello, my dear students. Assalamu alaikum warahmatullah. How are you all? It's very nice to see you again. This is Muhammad Salahuddin, lecturer, Department of English, Milestone College. Once again, welcoming you to the online education program of Milestone College. Dear learners, today I invite all of you to a very interesting lesson named Imaginary Travel from Unit 11, Lesson 3 of your English for Today book. Dear students, my today's lecture is divided into two parts. In the first part, I will focus on the background of the passage, and in the second part, I will discuss some important word meaning, simple and easy Bengali meaning of the passage, and some main points of the passage. Now, let's move to the first part of the lecture, and that is the background of the passage. প্রিয় ছাত্ররা, তোমরা জানো এই লেসনটির টাইটেল হলো ইমাজিনারি ট্রাভেল। তাহলে প্রথমে আমরা জেনে নিই হোয়াট ইজ অ্যান ইমাজিনারি ট্রাভেল। Imaginary travel is a kind of narrative in which utopian or satirical representation is put into a fictional frame of travel account. অর্থাৎ ইমাজিনারি ট্রাভেল অথবা কাল্পনিক ভ্রমণ হলো এমন সব বর্ণনা যেখানে উদ্ভট কাল্পনিক এবং তিরস্কারমূলক গল্পগুলো একটি ভ্রমণ কাহিনীর আকারে প্রকাশ করা হয়। প্রিয় ছাত্ররা, তোমরা নিশ্চয়ই সেই ছোট ছোট আকৃতির মানুষ যাদের উচ্চতা মাত্র 6 ইঞ্চি তাদের নিয়ে অনেক গল্প শুনেছ, তাই না? অথবা তাদের নিয়ে নির্মিত সিনেমাগুলো দেখেছ। হ্যাঁ, আজকে আমরা যে গল্পটি বলবো সেই গল্পটি সেই ছোট ছোট মানুষ যাদের নাম হলো লিলিপুট, তাদের সেই গল্প থেকেই নেওয়া হয়েছে। এবার আসি একটু বিস্তারিত আলোচনায়। আমাদের আজকের প্যাসেজটি বিশ্ববিখ্যাত ইংলিশ রাইটার জনাথন সুইফট এর লেখা মাস্টারপিস, বিশ্ববিখ্যাত একটি উপন্যাস গালিভার্স ট্রাভেল এর পার্ট 1 এর আ ভয়েজ টু লিলিপুট এর চ্যাপ্টার 4 and 5 থেকে নেওয়া হয়েছে। আমরা
যে অংশটি আজকে পড়ব এই অংশটি এবং জোনাথন সুইফটের লেখা গালিভার্স ট্রাভেল এই উপন্যাসটির সবগুলো গল্পই বা বলা যায় পুরো উপন্যাসটি একটি স্যাটারিক্যাল নভেল। এবার তাহলে আমাদের জানতে হবে হোয়াট ইজ আ স্যাটার অথবা ব্যঙ্গাত্মক সাহিত্য কি। আ স্যাটার ইজ দ্য ইউজ অফ হিউমার, আইরনি, exaggeration or ridicule to expose or criticize people's stupidity or vices in the context of the contemporary politics and other topical issues। অর্থাৎ স্যাটায়ার হলো এমন সব রচনা যেখানে একজন লেখক একটি চমৎকার গল্পের মাধ্যমে সমসাময়িক রাষ্ট্রীয়, রাজনীতি, সামাজিক এবং ব্যক্তিগত চারিত্রিক যে ত্রুটিগুলো আছে সেগুলো সংশোধনের উদ্দেশ্যে তিরস্কার করে থাকেন। রাইটার জোনাথন সুইফট মূলত এই গল্পগুলোর দ্বারা তৎকালীন ইউরোপ, বিশেষ করে ইংল্যান্ডের গভর্নমেন্ট, পলিটিক্স, সোসাইটি এবং কালচারের যেই ত্রুটিপূর্ণ দিকগুলো আছে সেই দিকগুলোকেই ইঙ্গিত করেছেন। ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা এই আমাদের আজকের প্যাসেজটির যে ব্যাকগ্রাউন্ড সংক্ষেপে সেই ব্যাকগ্রাউন্ডটি বুঝতে পেরেছ। নাও লেটস মুভ টু দ্য সেকেন্ড পার্ট অফ মাই লেকচার। আর আমরা আগেই বলেছি আমরা সেখানে আলোচনা করব আজকের প্যাসেজটির প্রথমে কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ, এরপর সহজ ভাষায় পুরো প্যাসেজটির বাংলায় অনুবাদ এবং সর্বশেষে আমরা আলোচনা করব মূল বিষয়বস্তু পয়েন্ট আকারে। Dear students, you see this is a huge passage in this lesson. So for better understanding, we have divided this passage into two parts and we are dealing with the first part of this lesson today. And we said earlier that at first we will discuss some very important words meaning, then we will discuss simple and easy Bengali meaning of the passage, and then some important points of the passage. And for better understanding, we have divided this first part into three smaller parts, and we will discuss each of these three smaller parts one after one. Let's start with the first part. At first, words meaning. We will discuss the word meaning, Bengali meaning of the text, and the main points of the text on the screen. Let's go to the screen now. প্রিয় ছাত্ররা, আমরা এখন আমাদের আজকের আলোচ্য প্যাসেজটির ওয়ার্ড মিনিং এবং বাংলা অর্থ আলোচনা করব। আজকের প্যাসেজটি আমাদের নেওয়া হয়েছে ইউনিট 11 লেসন 3 থেকে, যার টাইটেল হলো ইমাজিনারি ট্রাভেল। এই প্যাসেজটিকে আমরা তিনটি ভাগে ভাগ করেছি। প্রথমে আমরা পার্ট 1-এর ওয়ার্ড মিনিং এবং বেঙ্গলি মিনিং আলোচনা করছি। পার্ট 1-এর যে ইম্পর্টেন্ট ওয়ার্ড মিনিংগুলো আছে তার মধ্যে প্রথমটি হলো ফোর্টনাইট মিনস আ পিরিয়ড অফ 2 উইকস, অর্থাৎ 2 সপ্তাহ সময়কালকে ফোর্টনাইট বলে। অবটেইন মিনস টু অ্যাচিভ, অর্থাৎ অর্জন করা। অডিয়েন্স মিনস দ্য স্টেট অফ হিয়ারিং, অর্থাৎ শ্রবণ করা। কনসেন্ট মিনস টু গিভ পারমিশন, অর্থাৎ অনুমতি দেয়া। সলিসিটেশন মিনস পিটিশন, অর্থাৎ আবেদন করা, আর্জি করা। এবার আমরা টেক্সটের বাংলা মিনিং পড়ব। ওয়ান মর্নিং, কোনো এক সকালে। অ্যাবাউট আ ফোর্টনাইট আফটার আই হ্যাড অবটেইন মাই লিবার্টি, আমার বন্দি দশা থেকে মুক্তির প্রায় 2 সপ্তাহ পর। কোনো এক সকালে। রেল ড্রেজেল, প্রিন্সিপাল সেক্রেটারি অফ প্রাইভেট অ্যাফেয়ার্স। রেল ড্রেজেল হলো লিলিপুটদের প্রিন্সিপাল সেক্রেটারি অফ প্রাইভেট অ্যাফেয়ার্স, যেভাবে তারা তাকে ডাকে, যে নামে ডাকে। কেম টু মাই হাউস, তিনি আমার বাসায় এসেছিলেন। অ্যাটেন্ডেড অনলি বাই 1 সার্ভেন্ট, মাত্র সাথে একজন সার্ভেন্টকে নিয়ে এসেছিলেন।
হি অর্ডার্ড হিজ কোচ টু ওয়েট অ্যাট এ ডিস্টেন্স, তিনি তার কোচকে বা তার গাড়িটাকে একটু দূরে অপেক্ষা করতে বললেন। অ্যান্ড ডিজায়ার্ড আই উড গিভ হিম অ্যান আওয়ার্স অডিয়েন্স, এবং আমার কাছে আকাঙ্ক্ষা করলেন আমি যেন তার সাথে অন্তত 1 ঘন্টা কথা বলি। তোমরা এখানে বাংলা অর্থটা একসঙ্গে দেখতে পাচ্ছ, আবার এখান থেকেও দেখে নিতে পারো। এরপর উইচ আই রেডিলি কনসেন্টেড টু, তার সে প্রস্তাব আমি তাৎক্ষণিকভাবেই সম্মতি দিলাম, তার প্রস্তাবে তাৎক্ষণিকভাবে রাজি হয়ে গেলাম। অন অ্যাকাউন্ট অফ হিজ কোয়ালিটি, তার গুণাবলীর কারণে। অ্যান্ড পার্সোনাল মেরিটস, এবং তার ব্যক্তিগত মেধার কারণে। অ্যাজ ওয়েল অ্যাজ অফ দ্য মেনি গুড অফিসেস, এবং আরও অন্যান্য সুযোগ সুবিধার কারণে। হি হ্যাড ডান মি, যে সুযোগ সুবিধাগুলো বা যে উপকারগুলো তিনি আমাকে করে দিয়েছেন। ডিউরিং মাই সলিসিটেশন অ্যাট কোর্ট, আমার আদালতে বিচারের সময়। আই অফার টু লাই ডাউন, আমি শুয়ে পড়ার প্রস্তাব করলাম। দ্যাট হি মাইট দ্য মোর কনভিনিয়েন্টলি রিচ মাই ইয়ার, যাতে করে তিনি আমার কানের খুব কাছে ভালোভাবে এসে কথা বলতে পারেন। বাট হি চোজ রাদার টু লেট মি হোল্ড ইন হ্যান্ড, বরং তিনি চাইলেন আমি যেন তাকে আমার হাতে তুলে ধরি। ডিউরিং আওয়ার কনভারসেশন, আমাদের কথা বলার সময়। তোমরা এখান থেকে পুরো বাংলা মিনিংটা একসঙ্গে দেখে নিতে পারো। Have you got the meaning of the passage clearly? I think you have. Now, can you please tell me some very important points of the text? Well, I'm telling you the main points of the text discussed. You can try to match my points with the text. The main point we find here, the first one is Gulliver's liberty from imprisonment. The second one is Reldressel's favor in Gulliver's liberty. And you know, Reldresel is the principal secretary of the private affairs of the Lilliput. And the third one is the surprisingly tiny size of the Lilliputians, and that is only 6 inches. And the last point we find here, Reldressel's 1-hour conversation with Gulliver. I think you have understood all these points very well. Now let's move to the second part of the text. এবার আমরা পার্ট 2 এর ওয়ার্ড মিনিং এবং ব্যঞ্জন মিনিং আলোচনা করছি। প্রথমে কমপ্লিমেন্ট মিন্স এক্সপ্রেশন অফ প্রেজ, অর্থাৎ প্রশংসা করা। প্রিটেন্ড মিন্স টু ফেইন, মানে ভান করা। তারপরে পটেন্ট মিন্স স্ট্রং। তারপর ডিস্টিংগুইশ মিন্স টু ডিফারেন্সিয়েট, আলাদা করা। তারপর ফ্লাওয়ারিশিং মিন্স গ্রোয়িং, অর্থাৎ ক্রমবর্ধমান। ইনভেশন মিন্স অ্যান অ্যাটাক, অর্থাৎ বাইরের শত্রু কর্তৃক আক্রমণ। হি বিগেন উইথ কমপ্লিমেন্টস অন মাই লিবার্টি। রেলড্রেসেল আমার মুক্তির ব্যাপারে প্রশংসা জানিয়ে তার আলোচনা শুরু করলেন। স্যাড, তিনি বললেন। হি মাইট প্রিটেন্ড টু সাম মেরিট ইন ইট, আমার মুক্তির ক্ষেত্রে তিনি কিছু কৃতিত্বের দাবিদার। বাট হাউএভার, যাই হোক, অ্যাডেড দ্যাট, তিনি আরও যোগ করে বললেন, ইফ ইট হ্যাড নট বিন ফর দ্য প্রেজেন্ট সিচুয়েশন অফ থিংস অ্যাট কোর্ট, কিন্তু যদি এটা আদালতের বর্তমান পরিস্থিতি এমন না হতো, তাহলে তার মুক্তি দ্রুত ঘটত না। ফর, কারণ
said he, তিনি বললেন, as flourishing a condition as we appear to be into foreigners, বিদেশিদের কাছে আমরা সমৃদ্ধ অবস্থানে আছি বলে মনে হলেও উই লেবার, আমরা পরিশ্রম করে যাচ্ছি আন্ডার টু মাইটি এবলস, দুটো দুষ্ট চক্রকে নিয়ে। এখানে তোমরা পুরো অংশটির বাংলা অর্থ দেখে নিতে পারো। এরপর আ ভায়োলেন্ট ফ্যাকশন অ্যাট হোম, একটি হলো আমাদের দেশের আভ্যন্তরীণ একটি গভীর সংকট, অ্যান্ড দ্য ডেঞ্জার অব অ্যান ইনভেশন বাই দ্য মোস্ট পটেন্ট ইনেমি ফ্রম অ্যাব্রোড, আর অন্যটি হলো বিদেশ থেকে সবচেয়ে শক্তিশালী শত্রু কর্তৃক আক্রমণের ভয়। অ্যাজ টু দ্য ফার্স্ট, প্রথমটির বিষয় যদি বলতে যাই তাহলে ইউ আর টু আন্ডারস্ট্যান্ড, আপনি বুঝবেন দ্যাট ফর অ্যাভাব 70 মুন পাস্ট, প্রায় গত 70 চাঁদ ধরে, দেয়ার হ্যাভ বিন টু স্ট্রাগলিং পার্টিস ইন দিস এম্পায়ার, এই রাজ্যে দুটো বিবাদমান দল লড়ে যাচ্ছে আন্ডার দ্য নেমস অফ ট্রেমেক্সান, একটির নাম হলো ট্রেমেক্সান অ্যান্ড দ্য স্ল্যামেক্সান, আরেকটার নাম হলো স্ল্যামেক্সান। ফ্রম দ্য হাই অ্যান্ড লো হিলস অন দেয়ার শুজ, আর ট্রেমেক্সানরা তাদের নিজেদেরকে হাই হিল বলে সম্বোধন করে, অ্যান্ড লো হিলস অন দেয়ার শুজ, এবং স্ল্যামেক্সানরা নিজেদেরকে লো হিল বলে দাবি করে, বাই হুইচ, আর এই টাইটেল দ্বারাই দে ডিস্টিংগুইশ দেমসেলভস, তারা নিজেদেরকে চিনিয়ে থাকে। এখানে তোমরা পুরো বাংলা অর্থটা একসঙ্গে দেখে নিতে পারো। Dear students, have you understood the meaning of the text clearly? I think you have. Now, can you tell me the focusing points of this text? Okay, I'm telling you the main points or focusing points we can see here in the text. Number 1, Reldressel's contribution to the liberty of Gulliver. And the second one, we can see a violent conflict between two parties named Tremexan, the high hills, and the Slemexan, the low hills. The third point, we can see here a threat of invasion from foreign countries. I think you all have got all the focusing points. Now let's move to the third or last part of the text. এবার আমরা সর্বশেষ যে পার্ট 3 আলোচনা করছি। প্রথমেই ওয়ার্ড মিনিং। অ্যালিজড মিন্স অ্যাকিউজড, অর্থাৎ অভিযুক্ত। গেইট মিন্স ম্যানার অফ ওয়াকিং, হাঁটার স্টাইল, ধরন। অ্যাগ্রিয়েবল মিন্স প্লিজেন্ট, অর্থাৎ আনন্দদায়ক। হোবল মিন্স অ্যান আনস্টিডি স্টেপ, অর্থাৎ অস্থির অথবা হোবল মিন্স অ্যান আনস্টিডি স্টেপ, অর্থাৎ অস্থির অবস্থায় হাঁটা। ইম্পেরিয়াল মিন্স রয়্যাল, অর্থাৎ রাজকীয়। অ্যাপ্রিহেন্ড মিন্স টু ক্যাচ, অর্থাৎ ধরা, বোঝা। অ্যানিমোসিটি মিন্স এনমিটি, অর্থাৎ শত্রুতা। এবার টেক্সটের বাংলা অর্থ পড়ছি। ইট ইজ অ্যালিজড ইনডিড, আসলে অভিযোগটা এমন ছিল যে দ্যাট দ্য হাই হিলস আর মোস্ট এগ্রিয়েবল টু আওয়ার অ্যানশিয়েন্ট কনস্টিটিউশন, উঁচু হিলধারীরা অর্থাৎ ট্রামেক্সানরা আমাদের পুরনো বা প্রাচীন যে সংবিধান তার প্রতি অনুগত। বাট হাউএভার দিস বি, কিন্তু যাই হোক, হিজ ম্যাজেস্টি, আর আমাদের মহামান্য রাজা, হ্যাড ডিটারমাইন্ড টু মেক ইউজ অফ অনলি লো হিলস ইন দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য গভর্নমেন্ট।
আমাদের মহামান্য রাজা সরকারের প্রশাসনে শুধুমাত্র লোহিলদেরকেই নিয়োগ দেওয়ার ব্যাপারে দৃঢ় সংকল্পবদ্ধ। অ্যান্ড অল অফিসেস ইন দ্য গিফট অফ দ্য ক্রাউন, আর আমাদের মহামান্য রাজার যত অফিস রয়েছে, দপ্তর রয়েছে, সব দপ্তরে তিনি অ্যাজ ইউ ক্যান নট বাট অবজার্ভ, আপনি দেখে থাকবেন। এখানে তোমরা বাংলা অর্থটা দেখে নিতে পারো। অ্যান্ড পার্টিকুলারলি, এবং বিশেষ করে আপনি লক্ষ্য করবেন যে দ্যাট হিজ ম্যাজেস্টিজ ইম্পেরিয়াল হিল, মহামান্য রাজার হিল আর লোয়ার অ্যাট লিস্ট বাই এ দ্রর দেন এনি অফ হিজ কোর্ট। রাজার অন্যান্য যে দরবারগুলো আছে সেই দরবারের চাইতে কমপক্ষে এক দ্রোর হলেও ছোট। দ্রর ইজ আ মেজার অ্যাবাউট দ্য 14th পার্ট অফ এন ইঞ্চ। দ্রর হলো 1 ইঞ্চির 14 ভাগের 1 ভাগ। দ্য অ্যানিমোসিটিস বিটুইন দিস টু পার্টিস রান সো হাই, এই দুটো দল অর্থাৎ ট্রেমেক্সান অ্যান্ড স্ল্যামেক্সান অর্থাৎ হাই হিলস এবং লো হিলসদের মাঝে শত্রুতাটা এত বেশি যে, এত উচ্চতায় গিয়ে পৌঁছেছে যে দে উইল নাইদার ইট নর ড্রিঙ্ক নর টক উইথ ইচ আদার, তারা দুই দলের কেউ একসঙ্গে কখনো খায়ও না, খাবেও না, পান করবে না এবং কথাও বলবে না। তোমরা এখান থেকে বাংলা অর্থটা একসঙ্গে দেখে নিতে পারো। এরপর উই কম্পিউট দ্য ট্রেমেক্সান অর হাই হিলস, আমরা ট্রেমেক্সান অথবা হাই হিলসদেরকে হিসেব করি টু এক্সিড আস ইন নাম্বার, তারা সংখ্যায় আমাদের চাইতে বেশি। বাট পাওয়ার ইজ হোললি অন আওয়ার সাইড, কিন্তু ক্ষমতা আমাদের হাতেই, আমাদের নিয়ন্ত্রণেই। উই অ্যাপ্রিহেন্ড হিজ এম্পেরিয়াল হাইনেস, আমরা এটা কিছুটা অনুমান করতে পারছি, দ্য হেয়ার টু দ্য ক্রাউন, যিনি এই রাজ্যের উত্তরসূরি অর্থাৎ প্রিন্স বা রাজপুত্র, টু হ্যাভ সাম টেন্ডেন্সি টুয়ার্ডস দ্য হাই হিলস, হাই হিলসদের প্রতি তার কিছু প্রবণতা, ঝোঁক অথবা একটু দুর্বলতা রয়েছে। অ্যাট লিস্ট ওয়ান ক্যান প্লেইনলি ডিসকভার, আর এটা যে কেউ একজন খুব ভালোভাবেই বুঝতে পারবে, ওয়ান অফ হিজ হিলস হায়ার, তার দুটো হিলের একটি হিল একটু উঁচু দেন আদার, আরেকটি থেকে, হুইচ গিভস হিম আ হোবল ইন হিজ গেট, যার কারণে তিনি হাঁটার সময় খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটেন। তোমরা এখান থেকে পুরো বাংলা অর্থটি একসঙ্গে দেখে নিতে পারো। আমাদের এই লেসনটির প্রথম পার্টে যে টেক্সটটি ছিল, টেক্সটের ওয়ার্ড মিনিং এবং বাংলা অর্থের আলোচনার এখানেই সমাপ্তি। Have you comprehended the meaning of the text? I think yes. Now, please tell me the main focusing points of the text. Can you? Well, I'm telling you the main focusing points of this last part of the text. The first point we can see here, the crown's favor to the low hills, and the second point we can see here, the prince's favor to the high hills, and the third point is the domination of the high hills in their number of population, and the last point we can find here, the domination of the low hills in the administration. Dear learners, I think you all have got all the points of the text, haven't you? Well, my dear students, we have discussed till now the background of the passage at first, then the important words meaning of the text, the simple and easy Bengali meaning of the text, and finally the main focusing points of the passage. I think you all have got all the things we have discussed, haven't you? Well, still you have a very important task to do at home, and that is practicing model questions on it, like MCQ questions, open-ended questions, flow chart, summary writing, cloze test with clues, cloze test without clues, rearrangement, paragraph, and even
completing story. For further understanding, please seek the help of your class teacher. Your class teacher can help you much in this regard. Dear learners, that's what I have today. Thank you very much for joining the class.